শত অবহেলার পরও আমি থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি রাখোনি। তুমি আমাকে শত অবহেলার পরও আমি তোমার কাছেই ছুটে গিয়েছিলাম শুধু একটি ভালোবাসা পাওয়ার আশায়। অথচ অথচ তুমি গুরুত্ব কমালে, তাই আমিও দূরত্ব বাড়িয়ে দিলাম। তোমার কাছে আমি গিয়েছিলাম শুধু একটু ভালোবাসা পাওয়ার আশায়, কিন্তু তুমি আমার প্রতি গুরুত্ব কমিয়ে দিয়েছো, আমাকে একটুও মূল্যায়ন করনি, আমার ভালোবাসার একটুও গুরুত্ব দাওনি। তাই আমি নিজেই দূরত্ব বাড়িয়ে দিলাম, তোমার থেকে দূরে সরে আসলাম। দেখলাম আমি দূরে সরে আসাতেও তুমি ভালো আছো। আমি তোমার থেকে ভীষণ দূরে চলে গিয়েছি। আসলে আমি দূরে যাইনি, শুধু এই বাস্তবতার মাঝে নিজেকে একটু আড়াল করে রেখেছি। অথচ আমি তারপরে দেখলাম তুমি ভালো আছো। তুমি আমার প্রতি গুরুত্ব কমিয়ে দিলে, তাই আমিও দূরত্ব বাড়িয়ে দিলাম। কি আর করার বলো, দিন শেষে মানুষ তার কাছে ছুটে চলে যায় যার কাছে সে ভালোবাসা পাবে, যার কাছে সে নিজেকে ভালো রাখতে পারবে, বা যেই মানুষটা তাকে ভীষণ ভালো লাগবে, এমন একটা মানুষের কাছে মানুষ ছুটে যায়। কিন্তু সেইখানে যদি সে মূল্য না পায়, তাহলে সেখান থেকে সে নিজেকে সরিয়ে নেয় না, কিন্তু নিয়ে নেওয়াটাই ভালো। দেখেন, যার কাছে আপনি মূল্য পান না, বা যে মানুষ আপনাকে মূল্যায়ন করছে না, তার কাছে পড়ে থেকে নিজের মূল্যটা কেন নষ্ট করবেন? সেখান থেকে যদি আপনি নিজেকে দূরে সরিয়ে নেন, তাহলে দেখবেন যে আপনার মূল্য কতটা মানুষ হারিয়ে ফেলার পরে বুঝে। অতএব আপনি যেখানটা পড়ে আছেন সেখান থেকে নিজেকে সরিয়ে ফেলুন। দেখবেন সেই মানুষটা আজ না হয় কাল না হয় কোনো একদিন আপনার জন্য আফসোস করবে, মন খারাপ করবে, কেন আমি তাকে গুরুত্ব দিলাম না। আপনি একটু দূরত্ব বাড়িয়ে দিন, তাহলে বুঝতে পারবেন, সময়ের ব্যবধানে বুঝবেন তার কাছে আপনি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। কিন্তু ওই যে আমরা এটা করতে পারি না। আসলে ভালোবাসার মানুষ তো তারা আমাদের পছন্দের মানুষ, প্রিয় মানুষ। এই মানুষগুলোর কাছ থেকে কেমন করে নিজেকে দূরে রাখবে? দিন শেষে তো এই মানুষটার জন্য পাগল হয়ে যায়, মনটা ভীষণ ছটফট করে শুধু তাকে পাবার জন্য। অতএব কেমন করে আমি দূরে থাকতে পারবো? কিন্তু আসলে এমনটাই করা উচিত। কেন যে তারা বুঝে না তাদেরকে ভালোবাসি কতটা, কেন যে বুঝে না, এই জিনিসটাই আফসোস করি। কিন্তু দিন শেষে দেখলাম এই মানুষটার কাছে কোনো গুরুত্ব নেই, তাই গুরুত্ব বাড়িয়ে দেওয়াটাই প্রয়োজন।